তো এই যে আমি এখন কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিচ্ছি। গরম, এখানে দারচিনি, গোলমরিচ আর সাদা জিরা আছে, আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু আমার আজকে মাংসটা একটু অন্যরকম, তাই আজকে একটু আমি পেঁয়াজের মধ্যে নালটা ভেজে নিচ্ছি, একটু ভিন্ন রকম করছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এই যে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে মাংসটাকে আমি নাড়াচাড়া দিয়ে একটু কষানো তা আমি এখন একটু ফুল মাখা খাবো, তার জন্য এই যে ধনিয়া পাতা আর হচ্ছে এই যে লঙ্কা বেটে নিচ্ছি আমি। এই আধাটা হলেই হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে নিই আমি এটাকে, মাংসটাকে একটু নাড়া না দিলে হবে না। না, এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি চিকেন কারি মশলা, আর কিছু পড়বে না বন্ধুরা, এটা দিয়েই হবে। আর লঙ্কা আমরা বেশি দেবো না, অল্প লঙ্কা দেবো, কেন কাঁচা লঙ্কা যেহেতু দেই নেই, সেজন্য আমি এই যে লঙ্কার গুঁড়ি বেশি দেবো না, এইটুকু দেবো ব্যাস। একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অন্ধকারে দেখা যাচ্ছে, চিনি দিয়ে দিচ্ছি একটু, কেন আমাদের এই ঘরে ওবার জিনিস রাখা তো হয়েছে না, তো ওলি খাবে না, আমি খাই নিচ্ছি। দারুণ টেস্ট হয়েছে। ও পাকা ফুল, তার জন্য এরকম পিছলা পিছলা হয়েছে, যদি কাঁচা থাকতো তাহলে হতো না। তো সবজি মাংসের তরকারি হয়ে গেছে, সবজি বলছিলাম আমি, তো আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম। তো এখন তো আপনাদেরকে খাওয়ানোটা দেখাতে পারবো না যদি, নাতিবাবুর সবারই খাওয়া হয়ে গেছে, আর খেয়ে একজন বেরিয়ে গেছে, মানে আমার ছেলে আসছে, ছেলে আছে এক জায়গায়, আর আমি এই যে রান্না হয়ে গেছে। আর নাতিবাবু এখন খাবে না, দেরি আছে, মামা ভাইগনে একসাথেই খাবে। আর আমি এখন, তো কমেন্টে জানাবেন এভাবে কি আপনারা যে রান্না করে খেয়ে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন। আর কেমন হলো তরকারিটার কালারটা, তো কমেন্টে জানাবেন। এখন আমি হয়তো ফিল্টারটা দিতে পারছি, মানে কি বলবো, এটা কালারটা কীরকম হয়েছে। এই যে এখন লাইটটা জ্বালিয়ে নিয়েছে, তো এখন নামাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।